ইশার নামাজের পরে একা একা আমলটি করবেন, গায়েবী সাহায্য পাবেন। আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নাই, প্রতিটা মানুষের কিছু না কিছু চাওয়া পাওয়া রয়েছে। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান একজন এমপি হতে চায়, যে এমপি সে একজন মন্ত্রী হতে চায়, যার একটা বাড়ি আছে সে দুইটা বাড়ির মালিক হতে চায়, যার দুইটা বাড়ি আছে তিনটা বাড়ির মালিক হতে চায়, যার তিনটা বাড়ি আছে চারটা বাড়ির মালিক হতে চায়। এই হলো পৃথিবীর অবস্থা। যার একতলা বিল্ডিং আছে সে দুইতলা বিল্ডিং মালিক হতে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা শেষ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের চাহিদা তো এমন, যদি প্রত্যেকটি মানুষকে একটা করে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, এরপরও সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য চিন্তা করবে, তার পেট ভরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরে বলেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের চাহিদা তো এমন, তার এই দুনিয়ার অর্থ সম্পদে তার পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের মধ্যে দেয়া না হবে। এই জন্য আপনার যত চাহিদা আছে, আপনার যত চাওয়া আছে, সবকিছু আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার আর কারো কাছে না। কারণ একমাত্র আল্লাহই আপনার চাহিদা পূরণ করতে পারেন। কারণ আল্লাহ পাক বলেন, হে দুনিয়াবাসী শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আমি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকি। রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিক শুধু খাবার নয়, পৃথিবীর যা কিছু আপনার চাহিদা আছে এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আর এই সব কিছু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, দুনিয়ার আর কেউ দিতে পারে না। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বান্দা বান্দীকে বিগাইরি হিসাব, বেহিসাব রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন। এই জন্য যেই কথা বলতেছিলাম, এশার নামাজের পরে দোয়াটি পড়ুন, আল্লাহ পাক একটি নাম পড়ুন। আল্লাহ পাকের অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, নাম ধরে তোমরা ডাকো, তাহলে আল্লাহ পাক তোমাদের ডাক শুনবেন, তোমাদের মনে চাহিদা পূর্ণ করে দিবেন। এর মধ্যে একটা নাম হলো আল ওয়াজিদ। আল ওয়াজিদ এটা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, যার অর্থ হলো অফুরন্ত ধরো ভান্ডারের মালিক। ইশার নামাজের পরে একা একা আপনি এই নামের জিকির করুন, এই দোয়াটি পাঠ করুন, অর্থাৎ এই নামটি আল্লাহ পাকের এই নামটি পড়ুন। যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা অফুরন্ত ধরো ভান্ডারের মালিক আপনাকে বানিয়ে দেবে, ভাগ্য খুলে যাবে, যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। ইশার নামাজের পরে ওযু অবস্থায় কিবলামুখী হয়ে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার পাঠ করতে পারেন অথবা কম বেশি পাঠ করতে পারেন। দুরূদ শরীফ পাঠ করে নামের জিকির করবেন, আল ওয়াজিদ আল ওয়াজিদ ইয়া ওয়াজিদ ইয়া ওয়াজিদ, হে অফুরন্ত ধন ভান্ডারের মালিক। এইরকম জিকির করবেন আর মনের চাহিদা আল্লাহর কাছে বলবেন। আপনার মনে কি চাই আল্লাহ ভালো করেই জানেন। আপনি শুধু ইয়া ওয়াজিদ এই নাম পড়বেন আর মনে মনে আপনার যা প্রয়োজন তা বলবেন, কারণ আপনার মনের উপর আল্লাহ ভালো করে জানে। আপনি ইশার নামাজের পরে একা একা নির্জনে বসে যদি এই আমল করতে পারেন, গায়েবী সাহায্য পাবেন। আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনার মনের চাহিদা পূর্ণ করে দিবে, যতক্ষণ ভালো লাগে। গোনার প্রয়োজন নাই, 100 200 300 বার না, যতক্ষণ ভালো লাগে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদ এই নামের জিকির করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। আল্লাহ পাক সাথে সাথে গায়েবী